নমস্কার বন্ধুরা, ধর্মকথার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। শাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাস আত্মসংযম ও আধ্যাত্মিক শুদ্ধির প্রতীক। এই মাসে বিশেষ কিছু নিয়ম মেনে চলা উচিত, যার প্রভাবে ব্যক্তি শিবের আশীর্বাদ পেতে পারেন। 18 জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস। এই মাসে কি করবেন ও কি করবেন না তা এখানে বিস্তারিত আলোচনা করা হলো। হিন্দু ধর্ম অনুযায়ী এই মাসটি সর্বাধিক আধ্যাত্মিক, পুণ্যদায়ক ও শিব তত্ত্বে ভরপুর। এই মাসে নারায়ণ যোগনিদ্রায় থাকেন এবং শিব পৃথিবী সঞ্চালনা করেন। কথিত আছে শ্রাবণ মাসে শিব মর্তে অবস্থান করেন, তাই শ্রাবণ মাসে শিবের পুজো করলে বিশেষ পুণ্য অর্জন করা যায়। এই মাসটি শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ নয়, বরং আত্মসংযম, সাত্ত্বিক জীবনযাপন, আধ্যাত্মিক শুদ্ধির প্রতীক এই মাস। প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাসে শ্রদ্ধা সহকারে শিবের পুজো করলে তার অঢেল আশীর্বাদ পাওয়া যায়। পাশাপাশি চিন্তায় স্থায়িত্ব, কাজে সাফল্য, আরোগ্য ও ভারসাম্য লাভ করা যায়। শাস্ত্রমতে শ্রাবণ মাসে বেশ কিছু নিয়ম পালন করা উচিত। এই মাসে কি করবেন ও কি করবেন না তা জেনে নিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল লাইক, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। শ্রাবণ মাসে কি করবেন আসুন তা জেনে নিই আজকের আমাদের এই ভিডিওতে। এই মাসে প্রতিদিন সকালে উঠে শিব পুজো করুন। বেলপাতা, গঙ্গাজল, দুধ, দই, ঘি, চিনি দিয়ে শিবলিঙ্গের রুদ্রাভিষেক করুন। 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। শ্রাবণ মাসের সোমবারে অবশ্যই উপবাস করুন। শ্রাবণ সোমবারের উপবাস 16 সোমবারের ফলাফল প্রদান করে থাকে। শ্রাবণ মাসে সবুজ বস্তু ব্যবহার করুন। মহিলারা সবুজ চুড়ি, সবুজ শাড়ি, সবুজ টিপ অবশ্যই পরুন। শ্রাবণ মাসে আরেকটি কথা মনে রাখা দরকার, শ্রাবণ মাসে অবশ্যই সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। এই মাসে ফলাহার করতে পারেন। হলুদ, জিরে, সৈন্ধব লবণ এইসব অবশ্যই ব্যবহার করুন। এই মাসে পঞ্চাক্ষরী মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন। ওম নমঃ শিবায় এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে শিব আকৃষ্ট হন। শ্রাবণ মাস এক মহাপুণ্যের মাস। এই মাসে ব্রাহ্মণ ও অসহায়দের দান দিন। এই তিথিতে অন্ন, বস্ত্র, জল, ছাতা, ধর্মীয় পুস্তক, তুলসী দান করা উচিত। গৌ সেবা করলে এই মাসে বিশেষ পুণ্য ফল পাওয়া যায়। শ্রাবণ মাসে কাঁওড় যাত্রা করেন অনেকে। এই মাসে যারা বাঁক কাঁধে নিয়ে যাত্রা করেন তাদের অবশ্যই জল খাবার দান করুন। তবে শ্রাবণ মাসে কি করবেন না এটিও অবশ্যই জেনে নেওয়া দরকার। শ্রাবণ মাস এই মাস আধ্যাত্মিক শুদ্ধির মাস। এই মাসে শাস্ত্রমতে আমিষ খাবার খেতে নেই। রাগ করা, মিথ্যা বলা, অপশব্দ ব্যবহার করবেন না। এই মাসে বাণী সংযমে রাখা অবশ্যই দরকার। উল্লেখ্য, শিব সৎ মন ও শান্ত স্বভাব পছন্দ করেন। শিবকে তুলসী পাতা, চাপা ও কেতকী ফুল নিবেদন নিষিদ্ধ। ছেঁড়া বেলপাতা অর্পণ করবেন না। শ্রাবণ মাসে লোহার বাসন দিয়ে শিবের অভিষেক বর্জিত রাখুন। তামা, পিতল বা নিহাত মাটির বাসন দিয়েই শিবলিঙ্গের অভিষেক করুন। শ্রাবণ মাসে উপবাস করলে রাতের বেলা আপনারা অবশ্যই ব্রত ভঙ্গ করবেন না। সূর্যাস্তের আগে বা পরের দিন ব্রহ্ম মুহূর্তে ব্রত পালন করবেন। এই মাসে চুল, নখ কাটা থেকে বিরত থাকাই শ্রেয়। শ্রাবণ মাস আমাদের আধ্যাত্মিক শুদ্ধির মাস, তাই এই মাসে বিবাদ এড়িয়ে যান। আবার নিজের কথার দ্বারা বা বাণীর দ্বারা কাউকে আহত করবেন না। কটু কথা, সমালোচনা, মনোমালিন্য বৃদ্ধি করা অবশ্যই উচিত নয়।
শ্রাবণ মাসে এই কথাগুলি পালন করলেই আপনারা শিবের আশীর্বাদ প্রাপ্ত হবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন এবং মনোযোগ দিয়ে এবং শ্রদ্ধার সহকারে এই পবিত্র শ্রাবণ মাস পালন করবেন।